বন্ধুরা, আজকের আমি মুরগির মাংস করব। তাই প্রথমে কড়ায় তেল দিলাম। তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে পুরো। এবার আলু দিয়ে দিলাম। আলুটাকে বেশ কিছুক্ষণ দিয়ে না নেড়ে রেখে দিলাম। আলুর উপর হলুদ দিয়ে দিলাম ভালো করে। বেশ কিছুক্ষণ ভাজার পরে আলুগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজ লাল হয়ে যাবে তারপরে মশলা দেব। পেঁয়াজ বন্ধুরা দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এরপর নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা পেঁয়াজ প্রায় লাল হয়ে গেছে, একটা ভালো সেন্টও বেরোচ্ছে ভাজার। এরপর আদা দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। জিরে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব প্রায় 2-3 মিনিট ধরে। আবার একটু লবণ দিলাম বন্ধু। এরপর মশলার উপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম 3 চামচ। এরপর লঙ্কা গুঁড়ো আমি 3 চামচ দেব। মাংসটা বেশ প্রায় হচ্ছে 2-2.5 কেজির মতো, তাই একটু বেশি করে লঙ্কাটা দিলাম। দেখুন বন্ধুরা কেমন কত সুন্দর মশলাটা প্রায় লাল হয়ে গেছে। আমি আগে থেকে টমেটো কুচে রেখেছিলাম, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যতক্ষণ না মশলার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে মাংস কেটে গরম জলে ধুয়ে রেখেছিলাম। মশলার তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটাকে মশলার সাথে দিয়ে দেবো। প্রথমে অল্প দেবো, দিয়ে নেড়ে নেবো। এরপর পুরো মাংসটাই দিয়ে দেবো। এরকমভাবে নেড়ে নিয়ে প্রায়
বেশ কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা প্রায় 7-8 মিনিট ধরে নেড়েছিলাম। তারপরে যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। করার পরে আমি সানরাইজের মিট মশলা দিলাম। এরপরও বেশ কিছুক্ষণ 5 মিনিট মতো নেড়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু দেবো, জলটা কম, নাহলে মাংসটা আলু সেদ্ধ হবে না। এইভাবে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বন্ধুরা মাংসের রঙ কেমন এসছে।